একটা ইউনিক মশলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এইভাবে একবার করে খেয়ে দেখুন, একেবারে আঙুল চেটে খেতে হবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে করেছি। বাজার থেকে ট্যাংরা মাছ কিনে ভালো করে কাটিয়ে নিয়ে এসেছি, ধুয়ে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। কাঁচা সর্ষের তেল মাখালে ট্যাংরা মাছ কিন্তু এমনি তেলে দিলে ফটফট করে ফোটে, তো এবারে সর্ষের তেল মাখিয়ে রাখলে কিন্তু ফোটাটা কম হয়। এবার আর ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আর একদম নাকে মুখে গায়ে তেলগুলো ছিটে পড়ে না। অনেকেরই দেখবেন কিন্তু এইভাবে তেল ছিটে ছিটে, মাছের তেল ছিটে কিন্তু গায়ে পড়ে। প্রথমে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আর এত বেশি ফাটবে না। এবার সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে ভাজবেন, যাতে, আবারও বলি, যাতে তেল ছিটে গায়ে মুখে না পড়ে। তো এইভাবে করে পুরো মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। তার সাথে ঘরে বানানো বিউলির ডালের বড়ি, অপূর্ব স্বাদ, হিং দেওয়া বড়ি। এই বড়ি একবার মাছের ঝোলে দিয়ে খেলেই বুঝতে পারবেন যে কি যেন একটা অমৃত খাচ্ছি। সত্যিই তাই, যারা বড়ি খেতে ভালোবাসেন তারা এইভাবেই খাবেন বড়ি। এবার একটা ইউনিক মশলা, সেটা হচ্ছে কালো জিরে 1 চামচ, হাফ ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু মরিচ। এই মরিচটা যদি না থাকে হয়তো স্কিপ করতে পারেন, কিন্তু এই মশলাটাই দিলে কিন্তু ইউনিক একটা টেস্ট আসে, যেটা একেবারেই বলে বোঝানো যাবে না একবার না করে খেলে। এরপরে ওই বড়িগুলো মাছ ভাজা তুলে নিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই কিন্তু ছোটো চামচের হাফ চামচের একটু বেশি দিয়েছি কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো কেটে দিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-7, 30 সেকেন্ড মতন ঢাকা দিয়ে রাখবো। তো এরপরে নাড়াচাড়া করলেই দেখবেন টমেটোটা একেবারেই গলে যাবে। তার মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শিম। এই শিম, আলু দিয়ে আর বড়ি দিয়ে এই মাছের ঝোলটা একবার করে খেয়ে দেখবেন। আর মশলাটাও যেহেতু ইউনিক, খেতে কিন্তু অপূর্ব হয়। এরপরে দিয়ে দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের আলু, একটু বড় করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি শিলেই বেটেছি। তো ভালো করে পেস্ট করে যদি মশলাটা বাটা হয় না, একদম চন্দনের মতন, তাহলে কিন্তু সবজির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। খুব ভালো করে 2-3 মিনিট ধরে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এরপর একটা বাটিতে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা, গরম জলটাই দিয়ে দেবো। ঠিক যতটা ঝোল লাগবে ততটাই জল দেবেন। দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর যখন ঝোলটা অনেকটা ফুটে একটু কমে যাবে, তখনই কিন্তু এর মধ্যে ভাজা মাছ আর বড়িগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আরও মিনিটখানেক খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে লবণ আর হলুদগুলো, লবণ আর ঝালটা খুব সুন্দর করে ঢুকে যায়। তো এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর এক মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি, এই ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। তারপরেও কিন্তু আরও কয়েক সেকেন্ড ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে পাতাটা খুব ভালো করে, পাতার যে ফ্লেভারটা মাছের ঝোলের সাথে মিশে যায়। ব্যাস, রান্নাটা একেবারেই কমপ্লিট। এরপর একটা সার্ভিং বলে শিফট করে নেব। গরম ভাত, এই মাছের ঝোলটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু অবশ্যই হাঁড়িতে 1 মুঠো চাল বেশি দিতে হবে, নাহলে কিন্তু ভাতের টান পড়ে যাবে, ভাতটা শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি, আর এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে, কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পছন্দ হলে লাইক করবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্যও ধন্যবাদ।